গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করবো। তার জন্য দেখেন আলু দিয়ে আজকে আমি রান্না করবো, আলু দিয়ে বাই মাছ। সাথেই থাকুন, তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে নিয়ে নিচ্ছি সোয়াবিন তেল। এখন আমি অল্প কয়েকটা আস্ত জিরে ফোড়ন দিব। আস্ত জিরে ফোড়ন দেওয়ার ফলে রান্নাটা কিন্তু আরও মজা হয়, মনে করেন যে 5 গুণ মজা হয়। তার জন্য আমার কাছে খুব ভালো লাগে। এখন অ্যাড করবো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এই মাছটা আলু দিয়ে আর একমাত্র পেঁয়াজ দিয়ে ভালো লাগে, তাছাড়া সবজি দিয়ে ভালো লাগে না। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। কিন্তু পেস্টটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মরিচ অ্যাড করবো। কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ফাল করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে নিলাম। হালকা একটু ভেজে নেব। এখন দেখেন, এখানে আমি সব মিক্স করে রেখেছি, আদা জিরা রসুন। এখান থেকে মশলা অ্যাড করে দেব। মশলাটাকে একটু ভেজে নেব, অন্য ফ্লেভার যেন না আসে, কাঁচা কাঁচা যে একটা স্মেল থাকে ওটা যেন না আসে, তার জন্য। এখন হালকা একটু পানি অ্যাড করবো। এখন আমি অন্য মশলাগুলো অ্যাড করে দেব। মরিচ গুঁড়ো, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল অ্যাড করবেন। আমরা অনেক ঝাল বেশি খাই, সেজন্য আমি অনেকটা মরিচ গুঁড়ো অ্যাড করে ফেললাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করছি নুন স্বাদ মতো। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। দেখেন কত সুন্দর লাগছে মশলাগুলো। এই মশলাটা কিন্তু রান্না করার আসল মজা। এটা যদি ভালোভাবে রান্না করতে পারেন, পরিমাণ মতো অ্যাড করতে পারেন, তাহলে রান্নাটা অনেক ভালো হবে। তাই আপনারা এটা ভালো করে খেয়াল করে যত্ন সহকারে করবেন। এখন আমি এটার মধ্যে আগে আলুগুলো একটু কষিয়ে নিব, তারপরে মাছ অ্যাড করব। কারণ আলুটা সিদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়, তার জন্য আলুগুলোকে একটু মশলার ভিতরে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন আলুটা হয়ে গেছে। এখন আমি মাছটা অ্যাড করে দিব। মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে কিছুক্ষণ। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। দেখছেন অনেকটা ইয়ামি লাগছে না? আপনারা খেতে চাইলে আমার বাসায় এক্ষুনি এসে পড়েন, সমস্যা নেই। ফ্রিজে আরও আছে, রান্না করে খাওয়াবো। আমার একটা জিনিসই কষ্ট লাগে, এত কষ্ট করে ভিডিও করি, এক হাতে ফোন রেখে এক হাতে রান্না করি, তাও আপনারা আমার ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না। খুব কষ্ট পাই তখন। বসানো প্রায় হয়ে গিয়েছে। এখন পানি অ্যাড করতে হবে। ওকে, অল্প করে পানি অ্যাড করবো, কারণ আমি এখানে কোনো ঝোল রাখবো না, তার জন্য অল্প একটু পানি অ্যাড করে নেব। এটা শুধু ভুনা ভুনা হবে। পানি অ্যাড করা শেষ, ভালোভাবে নেড়ে চেড়ে দিই। এটা হয়ে গেল। এখন কিছুক্ষণ রান্না করে নিব। এই দেখেন হয়ে গিয়েছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই দেখেন হয়ে গেছে, রান্না করা কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।